হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কেসারি 2 ছবির ট্রেলার চলে এসেছে, তো সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো এই ছবিটা জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, যে কনস্পিরেসি হয়েছিল, তো সেটাকে কেন্দ্র করে এই কেসারি 2 ছবিটা হচ্ছে। তো এটা ধর্মা প্রোডাকশনের একটা ছবি এবং এই ছবিটার ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে এবং দেখতে দারুণ লাগছে এবং এইটা একটা কোর্ট রুম ড্রামা হতে চলেছে এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে এই ঘটনাটাকে তুলে ধরা হয়েছে এবং দারুণ লাগছে, দেখতেও খুব ভালো লাগছে এবং এইরকম সাবজেক্টের ওপর ছবি আমাদের কিন্তু গায়ের লোম খাড়া করে দেয় এবং এইটাকে আমরা যখন বড় স্ক্রিনে দেখব তখন সত্যি বলছি গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যাবে। কেসারি 2 ছিল এক সিনেমা, ঠিক একরকম, কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড, সেই যে ঘটনাটা আমরা বইতে পড়েছি, সেইটা আমরা যখন সিনেমার পর্দায় দেখতে পাবো তখন কিন্তু মানে লোম খাড়া হয়ে যাবে। এবং এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল সেইটা একটা কোর্টে কেস চলছে এবং সেই কেসটাকে লড়ছেন অক্ষয় কুমার। এবং অক্ষয় কুমার একটা ডায়লগ আছে কোর্টরুমের মধ্যেই যে জালিয়ানওয়ালাবাগে হত্যা করেছিল, তো ব্রিটিশ অফিসার বলছে যে ওখানে সবার হাতে বন্দুক পিস্তল ছিল, এরকম টাইপের কথা আছে। তো অক্ষয় কুমার বলছে যে বয়েজ বলে যে 8, 12, 11 এরকম টাইপের বাচ্চাদের, যারা বাচ্চা তারা যে ছিল, তাদের হাতে কী বন্দুক ছিল বা কেন তাদেরকে, মানে এরকম একটা ঘটনা চলছে, কোর্টের মধ্যে সওয়াল জবাব হচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং যখন ব্রিটিশরা যখন অক্ষয় কুমারের সাথে লড়তে পারছে না, তখন কিন্তু আরমা ধাওয়ানের ক্যারেক্টারটা কিন্তু একটা ভিলেনের ক্যারেক্টার করছে, যে সে ব্রিটিশের হয়ে লড়ছে এবং এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দারুণ লাগছে, দেখতেও ভালো লাগছে। এবং আরেকদিকে দেখা যাচ্ছে যে অক্ষয় কুমারের মুখে কালি লেপে দেওয়া হয়েছে এবং অক্ষয় কুমার বলছে যে আমি এটা প্রমাণ করবই যে এরা এই জঘন্য কাজটা করেছে এবং ইচ্ছাকৃত করেছে বা এরকম টাইপের একটা ব্যাপার। তো তারপরে একটা জায়গায় বোর্ডে লেখা আছে যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউ। তো সেইখানে তারপরে বাথরুমে গিয়ে যখন ব্রিটিশ অফিসার বাথরুম করছে এবং তার পাশেই গিয়ে অক্ষয় কুমার বাথরুম করছে এবং সেখানে একটা ডায়লগ আছে, তো সেটা কিন্তু দারুণ। এবং এই ছবিটা আমরা মানে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, সেটা আমরা বইতে পড়েছি বা শুনেছি। তো সেই জিনিসটাকে যখন আমরা বড় পর্দায় দেখব এবং সেইটা যে কতটা মানে গায়ে কাটা দেওয়ার মতন ব্যাপার হবে এবং সেই ঘটনাটা আমরা যখন শুনে আমাদের এত খারাপ লেগেছিল, কিন্তু সেইটাকে যখন আমরা ছবির মধ্যে বড় পর্দায় দেখতে পাবো তখন কী অবস্থা হবে। আমরা কি আমাদের চোখের জল ধরে রাখতে পারবো? আমার মনে হয় পারবো না। এবং এইখানে যে যখন গুলিটা চালানো হলো, সেই সময় যেভাবে মানুষের হাত পা ছিঁড়ে যাচ্ছে, তারা বেরোনোর চেষ্টা করছে, বেরোতে পারছে না, বা তারা ঝাঁপ মারছে কুয়োতে। তো সেই জিনিসগুলো দেখার পর আমার মনে হয় মানে একটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে একটা গান যদি হতো, যখন ওই অক্ষয় কুমারের মুখে কালি লেপে দেওয়া হচ্ছে, তো সেই জায়গাটা আমার মনে একটা গান হলে ভালো হতো এবং সেইটা কোথাও একটা মিসিং হয়েছে। এবং এই সব কিছুর মাঝখানে আমার এই একটা জিনিস যেটা খারাপ লেগেছে, সেটা হচ্ছে এখানে অনন্যা পাণ্ডেকে। কারণ এখানে এইরকম ধরনের সিনেমার ক্ষেত্রে আরও ভালো, আরও ম্যাচিওর অভিনেত্রীর দরকার ছিল। অনন্যা পাণ্ডের লুক নিয়ে আমি কথা বলছি না, তার যে ডায়লগ ডেলিভারি আছে, একটা শটেই তার ডায়লগ ছিল, কিন্তু সেই জায়গাটা আমার বেশ মানে একদমই ভালো লাগেনি। এবং এইরকম ধরনের ছবির মধ্যে একটা ভালো কোনো অভিনেত্রী অবশ্যই হওয়া দরকার ছিল, কিন্তু কেন সেটা হলো না সেটা জানি না। তবে যাই হোক, সবই ভালো হয়েছে এবং
আগামী দিনে ছবিটা রিলিজ হওয়ার পরই বলা যাবে, এবং অক্ষয় কুমার এই ছবির মধ্যে দিয়ে কামব্যাক করবে আশা করা যায়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা বিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।